যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 1447 হিজরি সনের দ্বিতীয় নাম্বার মাস সফর মাস এর তৃতীয় নাম্বার জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহু কারীম রব্বে কারীম বিভিন্ন প্রকারের কাজকাম থেকে ফাড়েক পড়ে আল্লাহর ঘর মসজিদে আসার বসার ইবাদত করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই জবান খুলে আওয়াজ করে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমরা আলোচনা শুনছি মৃত্যু সম্পর্কে। এই আলোচনাকে 6টা প্রকার করেছি। 2 নাম্বার প্রকারের আলোচনা শুনছি। 2 নাম্বার এর প্রকারের আলোচনাকে সহজে বোঝার জন্য আরো 3টা শাখা করেছি। শাখা নাম্বার 1, শাখা নাম্বার 2, এই প্রকারের আলোচনা আমরা গত জুমাগুলোতে শুনেছি। আজকে আমরা 3 নাম্বার শাখার আলোচনা করব। 3 নাম্বার শাখা হচ্ছে মৃত্যুর যন্ত্রণা কম হবে কি কি আমল করবে। মৃত্যুর যন্ত্রণা কম হবে কি কি আমল করবে। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন, তৌফিক এনায়েত করেন, তাহলে এই 10টা বিষয়ের আলোচনা শুরু ইনশাআল্লাহ। 10টি আমল করলে মৃত্যুর যন্ত্রণা কম হবে। কে না চায় মৃত্যুর যন্ত্রণা কম হোক? যদি আমরা চাই আর আমরা যদি শুনি মনোযোগ দিয়ে আর আমল করি, ইনশাআল্লাহ আশা করা যায় আমাদের মৃত্যুর যন্ত্রণা কম হবে। মৃত্যুর যন্ত্রণা কম হবে এই 10টি আমল করলে। আমল নাম্বার 1, এই 10টির মধ্যে 2টা হচ্ছে দোয়া, বাকিটা হচ্ছে আমল। আমল নাম্বার 1, এই কথাগুলো এখন যে কথাগুলো বলবো, এই কথাগুলো তিরমিজি শরীফের 978 নাম্বার হাদিসের মধ্যে আসছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হলেন। মুমূর্ষু অবস্থায় তিনি আমার কোলে, আমার কাঁধের উপর শুইলেন। পাশে ছিল পানির পাত্র, এই পাত্রের মধ্যে 2টা হাত ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ। 2টা হাত ঢুকিয়ে দেওয়ার পরে, প্রবেশ করার পরে তিনি 2টা ভিজা হাত বের করলেন। বের করে মুখে আর বুকে মাসহাত করছেন আর বলছেন, আল্লাহুম্মা আইন্নি আলা গমারাতিল মাউত আও সাকারাতিল মাউত। ও আল্লাহ, তুমি আমাকে মৃত্যুর যন্ত্রণা ও মৃত্যুর কষ্ট হ্রাসে সহায়তা করো। আর এত কষ্ট হচ্ছে আমি সহ্য করতে পারছি না। বলি নাউযুবিল্লাহ, যে আপনি আমাকে এই মৃত্যু যাতে কম হয় এই জন্য আমাকে সাহায্য করুন। তাহলে এই হাদিসটা আমরা আমল করতে পারি, সবসময় আমরা দোয়ার মধ্যে পড়তে পারি। এই গেল 1 নাম্বার আমল। আমল নাম্বার 2,
এখন যে হাদিসটা বলবো এই হাদিসটা বুখারী শরীফের 2 জায়গার মধ্যে আসছে। বুখারী শরীফের 5674 নম্বর হাদিস, বুখারী শরীফের অন্য জায়গায় আসছে 4440 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষ অবস্থায় আমার কোলে আমার রানের উপরে শুইলেন, তার পিঠটা ছিল আমার রানের উপর, বুকটা ছিল আমার উপরে। তখন তিনি যেন নিম্ন আওয়াজে কি যেন বলছেন, আমার কান পর্যন্ত আসছেন। আমি আমার কানটাকে ঝুঁকিয়ে দিলাম এই আওয়াজটা শোনার জন্য। আমি ঝুঁকিয়ে দিলাম কানটা আওয়াজটা শোনার জন্য। তখন তিনি দেখি তিনি এই কথাগুলো বলছেন, এই দোয়া করছেন, বলছেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বির-রাফিকিল আ'লা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্ন আওয়াজে এই কথাগুলো বলছেন যে আল্লাহুম্মা গফিরলি, ওগো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওগো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এরপরে শব্দই বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, তুমি আমার উপর রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করো, রহমত তুমি ঢেলে দাও। সুবহানাল্লাহ, কেন বললেন রহমতের কথা? দেখুন, আপনি শুধু মাফ করলেই হবে না, মাফ করার সাথে সাথে তুমি রহমত ঢেলে দাও। আর যদি রহমত না ঢেলে তাহলে আমি জান্নাতে যেতে পারবো না। রহমতের কি পরিমাণ গুরুত্ব আরেক হাদিস, বুখারী শরীফে 5673 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে তিনি একত্রিত করলেন, করে বললেন, ও আমার প্রিয় সাহাবারা শুনো, এই ইবাদত নিয়ে গর্ব করবা না, অহংকার করবা না, কেউ কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবা না। কারণ লাইয়ুদখিলা আহাদা আমালুল জান্নাহ, এই ইবাদত বন্দি কইরা আর এই ইবাদতে কাউকে কোনো বান্দাকে জান্নাতে দিতে পারবে না। সাহাবায়ে কেরাম স্তব্ধ হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। রাসূল বলেন কি ইবাদতে জান্নাতে দিতে পারবো না? না, আল্লাহ রহমত ছাড়া একটা বান্দা জান্নাতে যেতে পারবে না। এই জায়গায় একটা প্রশ্ন স্মরণ করিয়ে রাখি যে আল্লাহর রহমত ছাড়া ইবাদতে জান্নাতে যাওয়া যাবে না, তাহলে কি আমরা ইবাদত বন্দেগী ছেড়ে দিয়ে রহমত খুঁজবো? এই জায়গার মধ্যে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি একটা সুন্দর উত্তর দিয়েছে, বলেছেন যে কোন মানুষ ইবাদত বন্দেগী ছাড়া, আল্লাহর গোলামি ছাড়া, আল্লাহর হুকুম আহকাম বিধান ছাড়া যদি কোন বান্দা রহমতের আশা করেছে, কার স্বর্গে বাস করে। যেমন একটা চুক্তির মাধ্যমে বলছে, এক যুবক হুজুরের কাছে আয়েশা বলে, হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন, আমার জন্য আমরা একটা সন্তান নেই। হুজুর তো মন খুলে দোয়া করছেন। কয়েকদিন পরে পরে সে সেই কথাই বলে। আরেকদিন বলছেন, হুজুর এই যুবককে প্রশ্ন করলেন, বাজান আপনি কোথায় বিয়ে করছেন? আমি বিয়ে করিনি। আপনারা বলুন, তাহলে কি এই ছেলের সন্তান হবে? ঠিক তেমনি ভাবে কোন বান্দা যদি ইবাদত বন্দেগী না করে আর রহমতের আশা করে, ওই যুবকের মতো হবে। গোলামি করতে পারবে, আল্লাহর হুকুম আহকাম পূর্ণাঙ্গভাবে আদায় করতে পারবে, এরপরে রহমতের আশা করতে হবে, এরপর রহমতের জন্য দোয়া করতে হবে, তাহলে আপনি রহমত পাবেন। আর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি
যখন এই কথা বললেন সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ আলার বাদশা রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করলেন, ক্বালু ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, রহমতটা যদি একটা বান্দাও জান্নাতে যেতে না পারে তাহলে কি আপনি যেতে পারবেন না? আমি নবীও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না। ওই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পরে বলে, শোনো, রহমতের চাদর দ্বারা বেষ্টন করে জান্নাতে নিয়ে যাবেন, এটা আল্লাহু কারীম, আমার রব আমাকে অগ্রিম জানাইছে। বলে সুবহানাল্লাহ। শুনুন, এই রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এর অনেক উদাহরণ আছে, 10টা 20টা উদাহরণ আছে। আমরা তো আজকে এই আলোচনা মিশকাত শরীফের 1305 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে লম্বা হাদিস, সংক্ষিপ্ত আকারে বলতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে প্রশ্ন করেন, স্বামীকে প্রশ্ন করেন, আপনি যত বড় বুজুর্গ হন, স্ত্রীর কাছে এত বুজুর্গ দেখা যায় না, যেমন তেমন প্রশ্ন করে বসে। কারণ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করে, আল্লাহ রাসূল আপনি যে বলেন আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, একটা বান্দা ওকে আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে না? আল্লাহ রাসূল বলেন, না না না, একবার নয়, দুইবার নয়, তিনবার বলেছেন যে আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু, এরপর আমি বললাম ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, এরপর কি আপনিও জান্নাতে যেতে পারবেন না? একজন বান্দা আপনিও। তখন দুনিয়ার বাদশা রাহমাতুল্লাহ আলামিন হাতটা গুছানো ছিল, লম্বা করে আমার মাথার উপরে হাত রাখলেন, তাকে বলেন, আয়েশা ও আমার মায়েরা, আমি আল্লাহর কসম করে বলছি, আমি নবীও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না। এই কথাটা একবার নয়, দুইবার নয়, তিনবার বলেছে। শুনো, তবে রহমতের চাদর দ্বারা বেষ্টন করে আমাকে জান্নাতে নিয়ে যাবেন, আল্লাহ আমাকে জানিয়েছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আলাকের 19 নম্বর আয়াত, বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব, যে যত বেশি সিজদা করবে সে তত বেশি আমার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। রব বলেন, যে যত বেশি সিজদা করবে, সিজদা করা আর আমার কাছে চলে আসার সমান কথা। আমরা যদি কোনো দুনিয়ার প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বারের কাছে যাই, আমরা কি চাই? যে আমাদের যেটা বেশি প্রয়োজন। এই তোমরা যখন আমার কাছে আসবা, এই সিজদার মধ্যে, তখন তোমরা আমার কাছে যাও, কি চাইবো? রাহমাতুল আলামিন সিস্টেম শিখাইছে। সুবহানাল্লাহ। কি সিস্টেম শিখাইছেন? মুসলিম শরীফের হাদিস 2697 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন সিজদা করতেন, আল্লাহর কাছে গেছেন, গিয়ে তাসবিহ পড়ে উঠতেন, উঠে বসে মাঝখানে আরেকটা সিজদা দিবেন, এর মাঝখানে তিনি একটা দোয়া পড়তেন। এই দোয়াটা আমরা আজকে থেকে সবাই আমল করব ইনশাআল্লাহ। এই দোয়াটা হচ্ছে ইবনে মাজাহতে আসছে, মুসলিম শরীফের 2697 নম্বর হাদিস। দোয়া হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমার উপর রহমত ঢেলে দাও। সুবহানাল্লাহ। ওয়ারহামনি ওয়াহদিনি, তুমি আমাকে হেদায়েতটা ভিক্ষা দাও। ওয়াআফিনি, তুমি আমাকে সুস্থতার নিয়ামত বাড়িয়ে দাও। ওয়ারযুকনি, তুমি আমাকে রিজিক বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ। তাহলে রহমতের প্রয়োজন আছে, এই জন্য দুই আড়ার বাদশা রাহমাতুল আলামিন দুই সিজদার মাঝখানেও এই দোয়া শিখেছে। দেখুন, রহমত ছাড়া যে জান্নাতে যাওয়া যাবে না, সুলাইমান আলাইহিস সালামও দোয়ার মাধ্যমে বুঝাইছে। সূরা নাহলের 19 নম্বর আয়াত,
সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, ওয়াদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। ও আল্লাহ, তুমি আমাকে জান্নাতে প্রবেশ করাও তোমার রহমতের মাধ্যমে নেক বান্দাদের মধ্যে। রহমত ছাড়া একটা বান্দা জান্নাতে যেতে পারবে না। এজন্য তিনি এই মুমূর্ষু অবস্থায় সাকরাত শুরু হয়ে গেছে, তখন সেই জায়গায় বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বির-রাফিকিল আ'লা। 3 নাম্বার কথাটা বলেন, ও আল্লাহ, তুমি আমাকে আমার উত্তম বন্ধুর সাথে মিলিয়ে দাও। সুবহানাল্লাহ। আমল নাম্বার 2, খুব শর্ট করে বলছি। আমল নাম্বার 3, এই 3 নাম্বার আমল, এই আমল করলে মৃত্যুর যন্ত্রণা কম হবে। এই কথাগুলো আসছে তিরমিজি শরীফের 664 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাদাকাতু তাদফাউ মিদাতাস সু। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি দান সদকা করে তাহলে তার মৃত্যুর যন্ত্রণা কম হবে। কেমন কম হবে? আল্লাহ কুরআন কারীমের মধ্যে বলেন, সূরা ফাজরের 27-28 নম্বর বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। প্রশান্ত আত্মা, প্রশান্ত রূহ, প্রশান্ত প্রাণ, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। তুমি ফিরে আসো তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে ও সন্তুষ্ট ভাজন হয়ে। বলেন সুবহানাল্লাহ। এরপর বলা হয়, ফাদখুলি ফি ইবাদি। তুমি মিলিত হয়ে যাও আমার নেক বান্দাদের সাথে। ওয়াদখুলি জান্নাতি। আর তুমি প্রবেশ করো আমার জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তুমি প্রবেশ করো আমার জান্নাতে। যদি দান সদকা করে তাহলে মৃত্যুর যন্ত্রণা কম হবে। তো দেখেন, এই হাদিসের মধ্যে আছে, যদি কোনো ব্যক্তি দান সদকা করে তাহলে আল্লাহ রাগান্বিত হয়ে গেছেন, তার উপর শাস্তি দেবেন, সেই সময় তার শাস্তি থেকে বেঁচে যায় দান সদকা করে। কেমন একটা উদাহরণ শুনুন। ঈসা আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তির জন্য মানুষ অতিষ্ঠ, মানে তার অত্যাচারে, তার জুলুমের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এত অতিষ্ঠ যে মানুষ তার কারণে থাকতে পারছে না। আমাদের দেশে নাই এরকম খুব বড় বড় দেখা গেছে। জুলুম, চাঁদাবাজি, দান্দাবাজি, টেন্ডারবাজি, মদখোর, রেবাখোরের অত্যাচারে এলাকায় তারা আছে না এরকম? ওই ঈসা আলাইহিস সালামের কাছে কিছু লোক গিয়া বললো, আপনি তো আল্লাহর রাসূল, আল্লাহর পয়গম্বর, আল্লাহর কাছে যদি এই ব্যক্তির জন্য দোয়া করতেন তারা যদি আযাব দিত। ঈসা আলাইহিস সালাম কি করলেন? শয়তানের মধ্যে পড়ে গেলেন। কি বললেন? আল্লাহ ওই উত্তরলে মানুষ উৎকৃষ্ট না দেখবে আযাব দেন। আল্লাহ অমুক দিন 9টার সময় তার আযাব আসবে, অমুক দিন 9টার সময় তার উপরে আযাব আসবে। কি আশ্চর্য ব্যাপার! অমুক দিন সে কাঠের উঠা নিয়ে মাথায় করে টন টন করে আসতেছে, সবাই ঘুমাবে। আল্লাহ রাসূল, আল্লাহর পয়গম্বর বললে 9টার সময় তার উপরে আযাব আসবে, তারা আবার আসছে যে আপনার কাছে আযাব আসে। এত আরো বিদ্যুতের বেগে অহংকার করে আসতেছে। তখন ঈসা আলাইহিস সালাম আবার সেজদায় পড়ে বলে, আল্লাহ আপনার কথা তো মিথ্যা, আপনি যে বললেন 9টার সময় আযাব আসবে। তখন আল্লাহ ওহী করলেন, শুনো আমার পয়গম্বর, আমার রাসূল, শুনো আমি তো আযাবের ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু রহমতের ফেরেশতা তাকে দাওয়া করেছে। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা তাকে দাওয়া করে দিচ্ছে, দূর করে দিচ্ছে। কেমনে দূর করলো? ওই লোকটা রহমতের ফেরেশতা, দানের ফেরেশতা এমন দাওয়া করছে, সে ওই লোকটা কি দান করলো? তাকে
তাকে প্রশ্ন করা হলো যে তুমি কি দান করলা? আমি যখন কাঠ কাটতে যাই তখন আমার হাতে ছিল একটা রুটি। এক ভিক্ষুক আসছে, ভিক্ষুক সে কিছু চাইছে, আমি এই অর্ধেকটা রুটি তাকে দান করে দিলাম। ওই দান করে দেওয়ার কারণে তার উপরে আল্লাহ আযাব আযাবের কাছে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যদি তোমার কাছে কোন ব্যক্তি সওয়াল করে তুমি যা পারো তা দাও, অন্তত তাকে মাথাটা হাতিয়ে দাও। তাহলে দান করলে, দান সৎকার করলে মৃত্যুর যন্ত্রণা কম হয়, আল্লাহর আযাব থেকে বাঁচা যায়। দান সৎকার করলে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা গুনাহ নাই, আমরা গুনাহ তো উঠতে বসতে চলতে ফিরতে যেদিকে তাকাই গুনাহ গুনাহ, ও সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। কিভাবে মাফ করেন? তিরমিজি শরীফের হাদিস 614 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাদাকাতু তুদফিউ খাতিআ, আস-সাদাকাতু তুদফিউ খাতিআতা, দান সৎকার কারণে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। কেমনে মাফ করেন? একটা উদাহরণ। বুখারী শরীফে এটা প্রায় উদাহরণ দেওয়া হয়। বুখারী শরীফে এই হাদিসটা দুই জায়গায় আসছে। বুখারী শরীফের 3321 নম্বর হাদিস, আরেক জায়গায় আসছে 3467 নম্বর হাদিস। এক মহিলা ছিল খারাপ মহিলা, বেশ্যা মহিলা, জিনাকুর মহিলা। ওই মহিলা আসতে খুব শর্ট করে বলতে সামনে আগাতে হবে। এই মহিলা আসছে, রাস্তা দিয়ে আসতেছে, দেখে একটা কূপ, এই কূপের মধ্যে একটা কুকুর জিহ্বা বের করে হাঁপাচ্ছে, পানির পিপাসা হয়। তখন তার মায়া লাগছে, তিনি কি করছে, তার উন্নাটা এবং মৌজাটা বের করে উন্নার সাথে বেঁধে কূপের মধ্যে ছেড়ে দিয়া ওই পানিটা কুকুরকে পান করাইছে। আল্লাহ বলেন তুই আমার একটা প্রাণীকে পান করাই, অসহায় প্রাণীকে তুমি পানি পান করাইলা, আমি তোকে জান্নাত দিয়ে দিতেছি। সুবহানাল্লাহ। তাহলে দান সৎকার করলে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। কারণ শুনুন, তো দান সৎকার করলে যদি কাফেরও দান করে, গুনাহগারও দান করে, মুমিনও দান করে এবং কি জালেমও দান করে, তাহলে তার বিপদ আল্লাহ দূর করে দেয়। সুবহানাল্লাহ। তো দেখুন, হাদিস বিশারদ আবু আব্দুল্লাহ নিশাপুরী রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আলেম। তিনি এমন সুস্থ হইলেন, তার শরীরের মধ্যে ফুসকা পড়ে গেছে, চেহারায় ফুসকা পড়ে গেছে, ভালো হচ্ছে। তিনি তার উস্তাদের কাছে গেলেন, আমার তো এই অবস্থা, আপনি যদি জুমার দিনে সবার সামনে দোয়া চাইতেন আর দোয়া করে দিতেন, আল্লাহ যদি আমার মাফ করতেন। হুজুর কি করলেন? ওই কথা শুনে সবাই নিয়ে সম্মিলিতভাবে একটা দোয়া করেন। আপনারা যেমন দোয়া চান না, সব ইমাম সাহেবের কাছে দোয়া চায় না, এইভাবে চাই না। এই জুমার দিনে যখন এই দোয়া করলেন, জুমার দিনে একজন মহিলা আসছিল নামাজ পড়তে, মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা ছিল। এই মহিলাকে কি করছে, বাসায় গিয়া ওই ব্যক্তির জন্য আলাদাভাবে এত অসুস্থর কথা বলছে, আলাদাভাবে 2 রাকাত নামাজ পড়ে তার জন্য দোয়া করছে। ওই মহিলার স্বপ্নে দেখে আল্লাহ রাসূল তাকে বলছে যে শোনো, এর ওষুধ ভালো হবে যদি সে একটা কূপ তৈরি করে দেয়, আর ওই কূপ থেকে যদি মানুষ পানি পান করে তার ওষুধ হবে। ওই মহিলা চিঠি লিখছে ইমাম সাহেবের কাছে, আমি স্বপ্নে এই দেখছি। ইমাম সাহেব তার ছাত্র ডাকলেন, আবু আব্দুল্লাহ নিশাপুরী রহমাতুল্লাহ, তুমি এরকম কাজ করে এই মহিলা কথা বলছো। সে ঠিক এরকম একটা রাস্তার মাঝখানে, রাস্তার পাশে একটা কূপ তৈরি করেছে, যারা যাতায়াত সওয়ারি পথচারী যাত্রী যখন যায় এখান থেকে পানি পান করে কিছুদিনের মধ্যে সে সুস্থ হয়ে গেছে।
দানের জন্য আমরা কই আছি আমরা শুধু আমার শুনেন তাহলে কোন দানটা উত্তম কোন সময় দান করা উত্তম এটা জানার দরকার আছে তো দেখেন ওই হাদিসটা আসছে বুখারী শরীফের 1419 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন যুবক আসছে আয়েশা বলতো আল্লাহ রাসূল আপনাদের দানের অনেক বরকত দানের অনেক সওয়াব দান করলে অনেক সওয়াব বলেন যে আমি আইয়ু সাদাকাতি আ'যামু আজরান কোন দানটা হচ্ছে শ্রেষ্ঠ এবং উত্তম কোন দানটা শ্রেষ্ঠ এবং উত্তম তো তিনি বললেন তো শোনো ওই দানটা উত্তম যে তোমার কাছে কিছু টাকা আছে এই টাকা দিয়ে তুমি চলতে পারবে এখান থেকে একটা অংশ তুমি দান করে দাও এখান থেকে একটা অংশ তুমি দান করে দাও আর তুমি দান করলে এই চিন্তা করো যে আমি কি খাবো পুরাটাই তো আমার লাগবে এখান থেকে একটা অংশ দান করে দেওয়া আল্লাহ রাস্তায় দিয়ে দেওয়া একজন ভিক্ষুককে দিয়ে দেওয়া একজনকে সহযোগিতা করা এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত এবং উত্তম দান সুবহানাল্লাহ তো এরকম উত্তম দান আর হইতে পারে না এই ব্যাপারে আল্লাহ বলেন সূরা মুনাফিকের 10 নম্বর আয়াতে বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত আমি রব তোমাকে যা দিয়েছি তুমি যে কোন এটা আমার এটা তোমার না এটা আমি তোমাকে দিয়েছি সুবহানাল্লাহ আমি তোমাকে যা দিয়েছি এই জায়গা থেকে তুমি একটা অংশ দান করে দাও আর মৃত্যুর আসার আগে আগে দান করো আর মৃত্যু যখন তোমার সাকরাত শুরু হয়ে যাবে সমস্ত দুনিয়া দিলেও কোনো লাভ হবে এর আগে দান করো মৃত্যুর যন্ত্রণা এবং কষ্ট থেকে বাঁচতে চাও তুমি আগে আগে দান করো ওই হাদিসের মধ্যে যে বুখারী শরীফের হাদিস 1419 নম্বর হাদিস যে উত্তম দান হচ্ছে ওই দান আপনার কাছে আছে আর টাকার পরে চিন্তা করে ছেড়ে দিলে তো আমি দুপুরবেলা এখান থেকে একটা অংশ দান দেওয়ার পরে আর তুমি বেশি বেশি দান করো হাত্তা ইদা বালাগাতিল হুলকুম তোমার প্রাণটা তোমার রূহটা তোমার আত্মাটা তোমার দানটা কণ্ঠনালীতে আসার আগে তুমি দান করে দাও পরে দান করলে তুমি যে তোমার সন্তানের রেখে যাচ্ছ তারা যে তোমার ব্যাপারে দান করবে থাকতেই তো তোমার বৃদ্ধাশ্রম দিয়ে ঠিক না ঠিক তুমি থাকতেই তো তোমার খবর নেই শুনে যে সন্তান পিতা মাতার আনুগত্য করে যে সন্তান পিতা মাতার সেবা করে সে মানুষের ক্ষতি করতে পারে না সে সন্তান মানুষের ক্ষতি করে না অন্যের ক্ষতি করতে নাই যাই হোক এই দান সৎকার করলে উত্তম দান দেখেন উত্তম দান একটা উদাহরণ নেই সাহাবায়ে কেরাম কেমন দান করতেন সাহাবায়ে কেরাম কেমন দানশীল ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক ব্যক্তি গ্রাম থেকে আসছে আর গ্রামের মানুষ কিন্তু অনেক উঁচু গলায় কথা বলে ঠিক না দেখো শহরে আইসা উনি বলতে বলতে তার বাড়ি জানতাস গ্রামের মানুষ আল্লাহ রাসূল আমি আপনার জন্য আপনার কাছে সাহায্যের জন্য আইছি সহযোগিতার জন্য আইছি আল্লাহ এই মুহূর্তে আমার কাছে কিছু নাই আমার সাহাবা আছে উসমানের কাছে বলেন সুবহানাল্লাহ তো আওয়াজ করে বলেন আপনার বলুন সুবহানাল্লাহ উসমানের কাছে যাও উসমানের বাড়ির কাছাকাছি যখন গেলেন বাড়ির থেকে বাসার ভিতর থেকে আওয়াজ আসছে এমন আওয়াজ যে একজন মানুষকে সে শাসাচ্ছে ধমকাচ্ছে শাসাচ্ছে কেন শাসাচ্ছে যে এই কুপিবাতি আছে না কুপিবাতি হারিকেন আমরা বলি কুপিবাতি গ্রামে গঞ্জে আছে ওই কুপিবাতির সৈলতাটা কেন বাড়িয়ে দিচ্ছে এই জন্য ঘরের মধ্যে যে সৈলতাটা বাড়িয়ে দিচ্ছে মহিলা বা খাদেম প্রচুর ধমকাচ্ছে এই রূপটা সর্বনাশ আমি তার কাছ থেকে সাহায্যের জন্য আসছি এই কুপিবাতির সৈলতা আমি কত লড়াই আসছি শুনেন ওই সৈলতার ব্যাপারে আমার একটা ঘটনা আছে আমার নিজের
নিজের ঘটনা যখন আমি 2012 সালে পলিটেকনিক্যালের পরীক্ষা দিই, পলিটেকনিক্যাল সেটা পলিটেকনিক্যাল, তখন গ্রামের মধ্যে পড়তে আমাদের এখানে কারেন্ট গেছে কিছুদিন, তখন আমরা এই হারিকেন দিয়ে করতাম। হারিকেনের মধ্যে কেরোসিন তেল এমনভাবে করতাম যাতে সারা রাত মানে মাঝে মাঝে আবার শেষ হয়ে যেত। 12টার পরে আমরা অঙ্ক করা শুরু করতাম, আর এমনভাবে সৈন্যরা ডিমিয়ে দিতাম, নিচু করে দিতাম, 2 দিক দিয়ে 3 দিক দিয়ে খাতা দিয়ে দিতাম, যাতে আওয়াজ এই এক দিক দিয়ে আওয়াজটা এই আলোটা আসে, তাতে সারা রাত চলত। ফিজিক্সটি, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ এইগুলো পড়া লাগতো, কারণ আমি তো আর্টসের ছাত্র, কারণ এটা পড়লে পলিটেকনিক্যালে পড়লে সায়েন্সের গুলো পড়তে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ এগুলো পড়তে হবে, এইগুলো সারা রাত। ওই জন্য আমি শ্রদ্ধার ব্যাপারে একটু জানি, আমার অভিজ্ঞতা আছে। তখন এই শ্রদ্ধা যখন সে বাড়িয়ে দিচ্ছে, বাড়িয়ে দেওয়ার সুসাথে সে বলে 1 কাপ আদা 1 কাপ পিছাই যে বলবো কি বলবো না, বলবো কি বলবো। তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরত আপনি কেন আসছেন? তিনি বলেন বলবো কি বলবো না, দুর্বল অবস্থায় আছে। আমি আসছিলাম, এক পর্যায়ে বলে আমি আসছিলাম দুজাহানের বাদশা রাহমাতুল আলামিনের কাছে আমার সাহায্যের জন্য আপনার কাছে নিয়ে পাঠিয়েছি। তিনি 1 কোটি দিনার নিয়ে আসছেন। দিনার বলে সুবহানাল্লাহ, 300 দিনার। সুবহানাল্লাহ আওয়াজ করে ওই লোকটা ব্যাগটা নিয়ে কইলে তোমাকে দিয়ে দিলাম, সে ব্যাগের দিকে তাকায় আপনার চেহারার দিকে তাকায়, ওরের মধ্যে কি শুনলাম আর এখন কি দেখলাম। 300 দিরহাম, বর্তমান এই 300 দিনারের দাম, 300 দিনারের দাম হচ্ছে 3 কোটি টাকা। তখন এই যুবক বলল, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। হয়তো কিছুক্ষণ আগে আমি ভোর থেকে আওয়াজ শুনছিলাম, এই আওয়াজটাকে আপনার ছিল সন্ধ্যাটা বাড়িয়ে দেওয়ার জন্য আপনি এইভাবে ধমকালেন যে আপনি আসলে কি হয়ে গেছে, এত ধমকালেন। এরপরে ইসলামের 3য় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা যে জবাবটা দিয়েছিলেন, এই জবাবটা স্বর্ণ করে লিখে রাখার মতো। সুবহানাল্লাহ। এই কথাটা স্বর্ণ করে লিখে রাখার মতো। তিনি বললেন, হযরত আমি যে ঘরে ব্যয় করছি, এই ব্যয়ের জন্য আমার রবের কাছে জবাব দিতে হবে। আর আমি যে আপনাকে দিলাম, এটা আমি আমার রবের কাছ থেকে পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব আমি নিব। আমি তার কাছ থেকে পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব নিব যে এই যে খাবার আমি এটা 300 দিরহাম দিলাম আপনাকে, আমার একটা দিরহামে 10টা নেকি দিবে, আর এটা হিসাব নিয়ে নেবেন, আমার দেওয়া লাগবে না, আমি নিব। সুবহানাল্লাহ। দেখুন আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি খলিফা থাকা অবস্থায় খালিদ ইবনে ওয়ালিদকে বললেন, এদিকে আসুন। খালিদ ইবনে ওয়ালিদ এদিকে আসুন। আসার পরে বলেছে, দেখো আমি যে এই খেলাফতের শাসন, আমি খলিফা হলাম, আমি যে শাসন করছি, খেলাফতের দায়িত্ব পালন করছি, আমার কোনো দুষ্ত্রুটি আছে কিনা? আর আমরা যদি কারো দুষ্ত্রুটি বলি তেলে বেগুনে জ্বলে যায়, ঠিক না? আরে আমার বলতেছে, আর সাহাবায়ে কেরামের কথা বলে আমার কোনো ভুল আছে কিনা? খালিদ ইবনে ওয়ালিদকে বলছে। খালিদ ইবনে ওয়ালিদ বলে, না আপনার কোনো ভুল নেই, তুমি যাও, তুমি আমার ভালো চাও না। খালিদ ইবনে ওয়ালিদ এই দিক দিয়ে, আলী রাদিয়াল্লাহু তাআলা এই দিক দিয়ে চিন্তায় পড়ে গেলেন, 3 দিন যদি কথা না বলে তাহলে তো গুনাহ হয়ে যাবে, কবিরা গুনাহ হয়ে যাবে, কে কেমনে কথা বলে, এই পন্থা খুঁজতেছে। খালিদ ইবনে ওয়ালিদ 3 দিনের মাথায় এসে বলে, হযরত এ আল্লাহ রাসূলের সাহাবা, আমি আপনাকে ভুল পেয়েছি। কি ভুল? আমি আল্লাহ রাসূল দুজাহানের বাদশা রাহমাতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন নবীউর রহমান নবীউত তাওবা নবীউল মারহাবা সিরাজুল মুনিরা কুল কায়নাতের সরদার সাহিবুল মাকাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দস্তরখানায় দেখছি একটা কাবাব, এক খাবার, এক তরকারি, সর্বোচ্চ 2 তরকারি, আর আপনার দস্তরখানায় দেখি 3 তরকারি 4 তরকারি। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা এরপর থেকে 1 তরকারিতে খাবার খাইছে, 2 তরকারি তিনি খান নাই। আর আপনি আমি আমাদের খাবার টেবিলে কি পরিমাণ
খাইতে পারে না, একবার একটা ডিম খাইতে পারে না, ঠিকটা ঠিক। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবাদের দিকে তাকান, আর এই কথাগুলো আল্লাহু কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন সূরা বাকারার 13 নম্বর আয়াতে বলেন আমিনু কামা আমানান নাস, প্রকৃত ঈমান হইতে পারবা, প্রকৃত ঈমানদার হইতে পারবা আমার সাহাবায়ে কেরামের মতো ঈমানদার হও। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কথা ছিল যে মৃত্যুর যন্ত্রণা কম হবে, 2 নাম্বার প্রকার হচ্ছে দান সদকা করলে। কি করলে? দান সদকা করলে। এই 10টার মধ্যে 3টা গেছে, বাকি আছে 7টা। তো এই আলোচনা, মৃত্যুর আলোচনা এখানে স্টপ, আর হবে না, হবে অনেক দিন পরে। সামনে যেহেতু রবিউল আউয়াল মাস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করব, এখানেই থাকবে। এই পরবর্তীতে এখান থেকে আমরা আবার আলোচনা শুরু করব। আমাদেরকে বেশি বেশি দান সদকা করার তৌফিক দান করুন। আমিন।